বারাসতের সাংসদ ডাক্তার কাপিল ঘোষ দস্তিদারের দাবি ষড়যন্ত্র করা হয়েছে। যদি তার পরিবারের সদস্যদের এভাবে হেনস্থা করা হয়, তাহলে সাধারণ যে সমস্ত ভোটার আছে তারা কোন বিপাকে পড়তে চলেছেন। যদিও কোনো রকম কোনো ষড়যন্ত্রের কথা মানছে না নির্বাচন কমিশন। বিএলওর দাবি, এক্ষেত্রে কোনো রকম ফর্ম ফিল আপের সময় ত্রুটি ধরা পড়েছে, আর সে কারণে ডাকা হয়েছে। ইতিমধ্যেই দেওয়া হয়েছে চিঠি, সেই চিঠি হাতে পেয়েছেন সাংসদের পরিবার। এখন দেখার এর জল কতদূর গড়ায়। মানে ছেলেদেরকে হিয়ারিং এ ফোন করেছিল, এখন আমি দেখছি, আমি গুছাবো, নিয়ে যাবো। আর মায়ের আর বোনেরটা আমি জানি না কি করা যায়। মানে মোট তাহলে কতজনের আপনার পরিবারে? 4 জন। আপনার নাম ঠিক আছে তো? না না, আমার না 2 ছেলে, মা, বোন। আচ্ছা আচ্ছা, তো এটা কি ষড়যন্ত্র দেখছেন? নিশ্চয়ই দেখছি, এবং এটা শুধু এইভাবে দেখবেন না, এটা বাংলা জুড়ে মানুষের পিছনে ভারতীয় জনতা পার্টিটা করছে। উদ্দেশ্য তো ওই ধ্যানেশ বাবু বলতে পারবে, আর তার মালিক যারা আছেন তারা বলতে পারবেন। হ্যাঁ, এবার ধ্যানেশ বাবুর তো মালিক আছে, ধ্যানেশ বাবু তো আজ্ঞাবহ দাস। তাকে বলা হয়েছে যে বাংলাটাকে ধ্বংস করে দাও, সব মানুষদেরকে তাড়িয়ে দাও। মানে আমাকে কোর্ট করে বলে যে ধ্যানেশ বাবুকে এরকম অর্ডার করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার সে ধ্যানেশ বাবু তাই করছেন। খবর নেবো, 10টা বাজুক, খবর নেবো, অফিস খুলুক, যে কেন নাম নেই। ওরা যদি কিছু কাগজপত্র আসে চায়, সেগুলো দিতে হবে। এগুলো আমার মতন মানুষ যে আজকে 50 বছর ধরে রাজনীতি করছি, তার যদি এরকম ভাবে বাড়িতে এরকম আঘাত করে ভারতীয় জনতা পার্টি, তাহলে জনসাধারণের প্রতি, সাধারণ মানুষ, এত লেখাপড়া জানে না সেরকম মানুষ, গরিব মানুষ, তাদের উপরে কি অত্যাচার করছে? আমার তো প্রশ্ন একটাই, আর কিছু নেই। আমাকে অভিষেক প্রেস কনফারেন্স করতে বলেছে, সেটা আমি একটু ভেবে নিই, ঠিক আছে, ভেবে নিয়ে কলকাতাতে আছি, কলকাতাতেই করবো হয়তো। তবে যে সমস্ত ভোটাররা আসছেন, তাদের প্রয়োজনীয় নথি নিয়ে তারা দেখিয়ে বাড়ি ফিরছেন। অপেক্ষা এখন চূড়ান্ত তালিকায় কাদের নাম থাকে আর কাদের নাম বাদ যায়। যদিও এর মধ্যে মতুয়াদের একটা বিরাট অংশ এই উত্তর 24 পরগনায় আছে, আর ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যারা সংশোধিত নাগরিকত্ব আইনে আবেদন করেছেন এবং শংসাপত্র ইতিমধ্যে পেয়েছেন, তারাও এই শংসাপত্র দেখাতে পারবে না। সেক্ষেত্রে সেই শংসাপত্র গ্রহণ করাও হবে। সব মিলিয়ে উত্তর 24 পরগনার যে এসআইআর এর চিত্র, তা কিন্তু বদলে গেছে। আর এর মধ্যেই তৈরি হয়েছে সাংসদের পরিবার এবং জনসাধারণকে ঘিরে নানা রকম প্রশ্ন। এখন দেখার এই চূড়ান্ত তালিকায় কাদের নাম থাকে আর কাদের নাম বাদ যায়। উত্তর 24 পরগনা থেকে সত্যজিৎ চক্রবর্তী, আর প্লাস নিউজ।